আজকে সকাল থেকে ডাইলে চালে সবজি সিদ্ধ করে চালাই লেছি সারাদিন। ওখানে রাত্রেবেলা তো আর এটা দেখাইতো না কেউ। কি তারা চিন্তা করতে করতে হঠাৎ করে আমার জাম মস্তিষ্কের এক কোনা দিয়ে একটা চিন্তা এলো, একটু চট করে একটু সয়াবিন তরকারি রান্না লাই, যেটা মানে 10 মিনিট রান্না হয়ে যাবে। তো এর লেগে আমার এদিকে আলুর তেলের মধ্যে দিতে হইলো হঠাৎ করে 5 ফোড়ন, শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে সেটা এটার মধ্যে আলু দিয়ে একটু লাইরে সেটা লাল বানাইয়া তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে একটু লবণের সিরা মেরা দিলাম। এর আগে আমি উষ্ণ গরম জলের মধ্যে একটু দইনা জিরা তারপরে গরম মশলা এইসব একটু মিশাই রেখে দিছি আগে থেকে। এখন এটা একটু ফুরুতা ডাইলা দিয়ে লাইরে সেটা ওখানে মশলাটাকে একটু ভালো করে কষাইলাম, কষাই সেটা তারপরে দিয়ে একটু ভালো করে সেটা যাতে টাইট টাইট এমন ভাবে সিদ্ধ করে রাখা সোয়াবিনের আমি এই মশলাটার মধ্যে ধাবিত করুম আর কি করে সেটা এরপরে ভালো করে আবার কষাম। আর যদিও আমি সোয়াবিনের আগে থেকে সিদ্ধ করে ভালো করে কষলাই সেটা আমি চিপা চেপা রস মস ফালাই দিয়া তারপর আবার ঠান্ডা জল দিয়ে দুইয়া তারপরে দিয়ে আবার একটু সব ভালো করে হালকা গরম জল দিয়ে দুইয়া রাখছি, কারণ সোয়াবিনের একটা গন্ধ এই জিনিসটা আমার একটা পুরো ভালো লাগে না। তো এইদিকে আমি দেখো একটু সোয়াবিনের ডাইলা দিয়েছি অন নিচে একটু লাগিয়ে লাগিয়ে রয়েছে এমন আর কি অবস্থা। তারপরে একটু ভালো করে ঠেলা টুলা দিয়ে মশলা তারপরে গরম জল এখন উরুদ্দ ডাইলা দিই আগে থেকে আমি গরম জল করে রাখছি। গরম জলটা দিলে তরকারি টেস্ট হয় আর তরকারিটা তাড়াতাড়ি করে ফুটা জায়গা, যেহেতু আমার আগে থেকে মশলা সবকিছু ভাজা সোয়াবিন সিদ্ধ কাজে আমার এটা সময় লাগবে না। তোমরা ঘরের মধ্যে ফটাফটি টাইম খাইয়া দিকে এর মধ্যে আমার ঘরের মধ্যে আসলো কিসমিস, তো ভাবলাম কি কিসমিস তো ফালাই এলাম না, এটার মধ্যে সাঁতার কাটুক তারপরে দিয়ে দিলাম। এটার মধ্যে আমি কিসমিস দিয়ে দিলাম আর একটু চিনি, কারণ মুখ দিয়ে দিয়ে লবণ একটু বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে মানে আমার ঘরে তুফান লেগে